তো চলে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সেটা হলো আপনাদের পে আউট ইস্যু নিয়ে কথা বলবো। আজকে পে আউট ইস্যুটা একেবারে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, কারণ ইতিমধ্যে আমরা অলরেডি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছি। সত্যিকার অর্থে অনেকেই যারা এই সেট আপটা পেয়েছি তারা জানি না আমাদের শিডিউল ওয়ার্ক অ্যাক্টিভিটিস কি এবং কি কি কাজগুলো করতে হবে। অনেকেই আবার আছেন যারা এখনো পর্যন্ত টিন সার্টিফিকেট বা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেননি, সবে মাত্র আইডি ক্রিয়েট করেছেন এবং কাজ করছেন। আমার কথাগুলো মনোযোগ দিবেন আপনারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনি কি কি কাজ করলে আপনার আইডিতে পে আউট ইস্যুটা থেকে সুরক্ষিত থাকবেন সে বিষয়ের উপরে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং সাথে থাকবেন নিয়মিত এই কন্টেন্টগুলো পাওয়ার জন্য। যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম, গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার টিন সার্টিফিকেট, যেটা আপনার নিজ নামের হতে হবে। এবং দেখুন, আমি যে টিন সার্টিফিকেটটা আপনাকে দেখাচ্ছি এটা আমার একটা টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটটা আমার আইডি যেভাবে হুবহু আমার এনআইডিতে, এই যে এনআইডি কার্ড, এই এনআইডির হুবহু যা নাম আছে, ডেট অফ বার্থ আছে এবং এনআইডি নাম্বার আছে, সেটা দিয়ে আমার করা আছে। ঠিক আপনিও এনআইডি ধরে অবশ্যই আপনি টিন সার্টিফিকেটটা তৈরি করবেন এবং সেখান থেকে আপনি যখন টিন সার্টিফিকেটটা পেয়ে গেলেন, আপনাকে মনে রাখতে হবে যেহেতু আমাকে পে আউটটা আমার ব্যাংকে নিয়ে আসতে হবে, তাহলে আমার করণীয় কি? প্রিয় ভাই ও বোন, তোমাদেরকে বলছি, আপনি অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাকাউন্টটা আপনি করবেন সেটা আপনার এস পার এনআইডি দ্বারা হতে হবে। আপনার আইডিতে, আপনি ফেসবুক আইডিতে যে নাম ব্যবহার করেছেন এস পার এনআইডি অনুযায়ী আপনি টিন সার্টিফিকেট রেডি করেছেন, সেটা ধরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। কোনো অবস্থাতেই আপনি কিন্তু এদিক সেদিক করবেন না, তাহলে কিন্তু আপনার পে আউটটা হোল্ড হয়ে যাবে, ইস্যুতে রূপান্তর করবে। আর আপনি যদি ইস্যুতে পড়ে যান তাহলে বুঝতেই পারছেন আপনার পরিশ্রমের ফসল কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি আমার কথাগুলোকে মনোযোগ দেওয়ার জন্য আমার সেটআপটা আপনি একটু লক্ষ্য রাখুন। কি করেছি আমি? কিন্তু আমার এমডি আফসার আলী এস পার এনআইডি দেখে আমি টিন সার্টিফিকেট রেডি করেছি, এস পার এনআইডি ধরে আমি কিন্তু অ্যাকাউন্টটাও ক্রিয়েট করেছি, যার ফলশ্রুতিতে আমি কিন্তু আমার পে আউটটাকে স্মুথলি আমার হাতে বসে থেকে আমার ঘরে আমি নিয়ে আসতে পেরেছি। তাই আপনাদেরকেও বলবো, অবশ্যই যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এস পার এনআইডি ধরে করবেন, টিন সার্টিফিকেট যখন তৈরি করবেন এস পার এনআইডি কার্ড ধরে করার চেষ্টা করবেন, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। আমি অনেকগুলো আইডি কাজ করছি এই বিষয়গুলো নিয়ে, যেখানে এনআইডি এক নাম, টিন সার্টিফিকেটে আরেক নাম, অ্যাকাউন্টে আরেক নাম। তাদের এই কাজগুলোকে করতে গিয়ে আমি অনেকটা হেনস্থারও শিকার হয়েছি, অনেকটা সময় লেগে যায়, যার ফলশ্রুতিতে অনেকে হয়তো মনোক্ষুণ্ণ হতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওটা শেয়ার দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, আমার সাথে যুক্ত থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে সহযোগিতা করার জন্য।